মীন রাশি কালপুরুষের রাশিচক্রের দ্বাদশ রাশি হলো মীন রাশি, যার অধিপতি গ্রহ হলো দেবগুরু বৃহস্পতি। মীন রাশির ইংরেজি নাম পাইসেস। মীন রাশি জলতত্ত্বের অধীনে রাশি। যেহেতু মীন রাশির অধিপতি গ্রহ দেবগুরু বৃহস্পতি, তাই মীন রাশির মানুষরা যথেষ্ট স্পিরিচুয়াল, যথেষ্ট ধার্মিক, তার সঙ্গে সঙ্গে যথেষ্ট সততা সম্পন্ন হয়ে থাকেন। কাউকে প্রতিশ্রুতি দিয়ে সেই জায়গা থেকে সরে আসা, তারা কিন্তু এই মতবাদে বিশ্বাসী নয়। মীন রাশির মানুষরা যথেষ্ট জ্ঞানী এবং বিচক্ষণ, তবে নিজেদের উপর নিয়ন্ত্রণও রাখতে পারে। এই বিষয়গুলি কিন্তু মীন রাশির মানুষদের সবচেয়ে স্ট্রং পয়েন্ট। তবে এই যে বিচক্ষণতা, এটা অনেক সময় নষ্ট হয়ে যায় এবং অন্য মানুষের দ্বারা প্রতারিত হয়ে পড়েন। অপমান, বদনাম, লাঞ্ছনা, তুচ্ছ তাচ্ছিল্য সহ্য করতে হয় মীন রাশি বা মীন লগ্নের মানুষদিকে। তবে নিজেদের কোয়ালিটি ও ধৈর্যের উপর ভর করে সমস্ত কিছুর ক্ষেত্রে সফলতার শীর্ষে উঠতে পারে মীন রাশির মানুষরা। এই মীন রাশির সামনেই শুরু হতে যাচ্ছে বিশাল বড় পরিবর্তন। তার প্রস্তুতি কিন্তু আপনাদেরকে এরপর এখন থেকেই নিতে হবে। শুরু হয়েছে 7.5-এর দ্বিতীয় চরণের শেষ অধ্যায়। মঙ্গল কিন্তু মীন রাশির জন্য আবারও একবার তাই একক যোগ কারগ্রহ হতে যাচ্ছে। তাই মনে করা হচ্ছে আগামী সময়কালের মধ্যে মঙ্গল একাই সৃষ্টি করতে চলেছে মীন রাশির জন্য রাজযোগ। শুক্র এই মুহূর্তে আজ থেকে আগামী 7ই সেপ্টেম্বর 2025 পূর্ণ চন্দ্রগ্রহণ তিথি পর্যন্ত মীন রাশি সাপেক্ষে নিচস্থ এবং পীড়িত থাকলেও আগামী 7ই সেপ্টেম্বর 2025 থেকে 30শে সেপ্টেম্বর 2025 সময়কালের মধ্যে শুক্র প্রবেশ করছে মীন রাশির দ্বিতীয়ভাবে এবং তার সাথে বুধের ট্রানজিট এবং ক্ষেত্র বিনিময়, যেটা কিন্তু মীন রাশির জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। সৃষ্টি হচ্ছে নবপঞ্চম মালব্য যোগ, যা এরপর মীন রাশির ভাগ্যের ক্ষেত্রে বড়সড় পরিবর্তন আনবেই। বর্তমানে মীন রাশির যে খুব ভালো পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে এমনটা নয়, কিংবা খুবই যে খারাপ পরিস্থিতি যাচ্ছে সেটাও নয়। তবে মীন রাশির ক্ষেত্রে এই বুধ, শুক্র এবং মঙ্গলের ট্রানজিটের কারণে যে যে জায়গাগুলিতে সবথেকে বড় পরিবর্তন আসবে সেইগুলি কি, যে সমস্ত জায়গাগুলিতে চাপ, ডিপ্রেশন, স্ট্রেস, টেনশনগুলি চলছিল সেগুলি এবার মিটে যাবে। যেসব জায়গায় মনের অমিল, মতের অমিল, বোঝাপড়ার তালমিলের অভাব চলছিল সেই সমস্ত জায়গাগুলি এরপর পরিস্থিতি আরও সুন্দর ও মজবুত হতে চলেছে। এরই পাশাপাশি সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহতেই বৃহস্পতি মীন রাশির সাপেক্ষে ট্রানজিট করছে, প্রবেশ করছে মীন রাশির চতুর্থ ভাব, যার কারণে সন্তান প্রাপ্তি বা সন্তান যোগ এবং চাকরি প্রাপ্তি বা চাকরি যোগের পূর্ণ সম্ভাবনা শুরু হতে যাচ্ছে। নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের AJVT ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। আজকে মীন রাশি বা মীন লগ্নের বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো মীন রাশি জাতক জাতিকাদের জীবনে 2025 সালে সেপ্টেম্বর এবং অক্টোবর মাসের এই হরোস্কোপে আজ থেকে আগামী 45 দিন সময়কালের মধ্যে ঘটতে চলেছে গ্রহগতির এক বড়সড় পরিবর্তন, আসতে চলেছে সফলতার এক মহাযোগ। তাই মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকাদের জীবনে সেপ্টেম্বর এবং অক্টোবর মাসের হরোস্কোপে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো বিগত কয়েক মাস বা কয়েক বছর ধরে 7.5 চলার কারণে এবং মীন রাশির দ্বাদশে রাহু থাকার কারণে পারিপার্শ্বিক শত্রুতার সংখ্যা মীন রাশির ক্ষেত্রে বেশ কিছুটা বৃদ্ধি পেয়েছে। সংসারে, সমাজে, অফিসে, কর্মের জায়গায় বিভিন্ন দিক থেকে আপনার প্রতিযোগিতা, প্রতিদ্বন্দ্বিতা নানা রকমভাবে বৃদ্ধি পেয়েছে মীন রাশি বা পাইসেস রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। আপনার পরিবারে, আপনার পাড়া প্রতিবেশী বা অফিসের যেই সমস্ত মানুষরা আপনাদের বিরুদ্ধে এতদিন ষড়যন্ত্র করছিল, যারা আপনার পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছিল, তারা এখন নিজেরাই খারাপ পরিস্থিতির শিকার হতে চলেছে। কালের পরিবর্তনের সাথে সাথে সময় সিদ্ধান্ত নিয়েছে এবং সেই সমস্ত মুখোশধারী শত্রুরা তাদের যোগ্য জবাব পেতে চলেছে। এই যে পরিবর্তন মীন রাশির সাপেক্ষে দেখতে পাওয়া যাচ্ছে বা শুরু হচ্ছে, এই পরিবর্তন কেবল আপনার ব্যক্তিগত জীবনে নয়, আপনার সামাজিক জীবন, পরিবার এবং কর্মের জায়গাতেও আপনার অবস্থানকে, আপনার পজিশনকে এরপর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে, স্পষ্ট করে তুলবে, আপনার জয়লাভ ঘটাবে। এতদিনের সমস্ত বাধা, ষড়যন্ত্র এরপর শেষ হয়ে যাবে এবং আগামী দিনে এগিয়ে চলার পথ আরও সুন্দর, আরও মজবুত হয়ে উঠবে। মীন রাশির জীবনে আগামী সময়কালের মধ্যে এমন একটা সময় আসছে যেখানে শত্রুর আর কোনো ঠাঁই নেই। মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো মীন রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, উত্তর ভাদ্রপদ নক্ষত্র কিংবা মীন রাশির রেবতী নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে 7.5 প্রথম চরণ বা দ্বিতীয় চরণ যবে থেকে শুরু হয়েছে তবে থেকে স্বাস্থ্যের জায়গায় একটা সমস্যা দেখা দিচ্ছে। শরীরের অবস্থা মাঝে মধ্যেই দুর্বল ভাব দেখা দিচ্ছে। হঠাৎ হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া, কোনো দুর্ঘটনা কবলে পড়ে যাওয়া কিংবা শরীরে একবার যে রোগ বাসা বাঁধছিল সারতে অনেকটা সময় লেগে যাচ্ছিল, এরপর স্বাস্থ্যের জায়গায় আসছে পরিবর্তন মীন রাশির ক্ষেত্রে। কেন আসছে? কেন আমরা জানি রাহু এতদিন মীন রাশিতে অবস্থান করেছিল, সেই রাহু কিন্তু মীন রাশিকে ট্রানজিট করে বেরিয়ে চলে গেছে, প্রবেশ করেছেন কুম্ভ রাশির লগ্নে, যার কারণে স্বাস্থ্যের জায়গায় যে দুর্বলতা, যে সমস্যা কিংবা রোগ প্রতিরোধ করার যে ক্ষমতা এতদিন কমে গিয়েছিল সেই জায়গার সমস্যা মিটে যাবে। শুধু তাই নয়, আপনাদের পরিবারের অন্যান্য সদস্যদের ক্ষেত্রেও স্বাস্থ্যের জায়গায় যদি কোনো সমস্যা বা যদি কোনো প্রবলেম চলছিল সেই জায়গার সমস্যাগুলি মীন রাশি বা পাইসেস রাশি সাপেক্ষে আমরা মিটে যেতে দেখতে পাবো। মীন রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনগুলো অর্থনৈতিকগত দিক থেকে। এই মুহূর্তে দাঁড়িয়ে মীন রাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক দিকটা অনেকটা শুভ পরিবর্তনশীল ফলাফল বয়ে নিয়ে আসছে।
এতদিন মীন রাশি সাপেক্ষে বৃহস্পতি রাহু গুরুচণ্ডাল দোষ কিংবা বৃহস্পতির উপর রাহু ট্রানজিট করার কারণে নানা রকম দিক থেকে মীন রাশির জাতক জাতিকারা অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পড়েছিলেন। মূলত অর্থের ইনকামটা কমে গেছিল। আপনি যেই জায়গাতেই কর্মের সাথে যুক্ত থাকুন, আপনি কৃষক হন, ব্যবসায়ী হন, সরকারি বেসরকারি চাকরিজীবী হন, কিংবা যে কোনো জায়গায় কর্মের সাথে যুক্ত থাকুন না কেন, সেই জায়গায় মূলত অর্থের ইনকাম কমে যাচ্ছিল, কিংবা যেই তুলনায় পরিশ্রম করেছিলেন সেই তুলনায় অর্থ ইনকাম করতে পারছিলেন না। চলছিল নানা রকম বাধা, নানা রকম সমস্যা, কিংবা টাকা পয়সা ইনকাম করলেও টাকা পয়সাটাকে জমিয়ে রাখার যে পরিস্থিতি, আপনার সেই দশম ঘর সেই জায়গাটা পীড়িত এবং নিচস্থ থাকার কারণে টাকা পয়সাটাকে সঞ্চয় করার পথেও নানা রকম বাধা দেখা দিয়েছে। অনেকের ক্ষেত্রে যেই জায়গায় চাকরি করেছিলেন চাকরি হারা, কর্মহারা হয়ে বাড়িতে বসে রয়েছেন, কেউ অনেকে কাজের চাপে কাজ ছেড়ে দিতেও বাধ্য হয়েছিলেন। সেই পরিস্থিতি কিন্তু মীন রাশি সাপেক্ষে এরপর মিটে যাবে, পরিস্থিতির পরিবর্তন হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আগামীর দিনগুলিতে আপনাদের জীবনে অনেক বড় লাভ বয়ে নিয়ে আসতে চলেছে, যা আপনাদের অর্থনৈতিক দিক থেকে অভূতপূর্ব উন্নতি ও প্রাপ্তিযোগ ঘটাবে। এই সময় আপনাদের জীবনে ধনযোগ ও লাভযোগের সম্ভাবনা তৈরি হতে যাচ্ছে। আপনাদেরকে জানিয়ে রাখি, অর্থ উপার্জনের জন্য আপনারা খুব ভালো সময় এবং সুযোগ প্রাপ্ত করতে চলেছেন, যা আপনার অর্থের ইনকাম এবং মুনাফা লাভের পথকে এই সেপ্টেম্বর থেকে অক্টোবর মাসের মধ্যে বৃদ্ধি করতে সাহায্য করবে। অন্যদিকে অর্থ সংক্রান্ত সমস্যা জীবন থেকে এরপর দূর হয়ে যাবে। যারা আর্থিক সমস্যায় অনেক দিন ধরে ভুগছিলেন, সেই সমস্যা ঈশ্বরের কৃপায় এরপরে ধীরে ধীরে দূর হতে চলেছে মীন রাশির জীবন থেকে। তবে এরই পাশাপাশি এই সময়কালে দাঁড়িয়ে মীন রাশির মানুষটিকে ছোট্ট একটি সতর্কতা অবলম্বন করতে হবে। কেন না, মীন রাশির লগ্নে রয়েছে শনিদেব। তাই এই মুহূর্তে দাঁড়িয়ে যে কোনো অবৈধ সম্পর্কে জড়িয়ে গিয়ে বদনামের ভাগিদার হওয়া, কিংবা যে কোনো দিক থেকে কোনো আপনি হোক বা আপনার পরিবারের কোনো মানুষজনরা হোক বা যাদের সন্তান রয়েছে সন্তানরা হোক, যে কোনো অবৈধ সম্পর্কে জড়িয়ে গিয়ে কোনো দুর্নামের ভাগিদার হতে পারেন। তো এই জায়গাটা থেকে সতর্কতা অবলম্বন করতে হবে। মীন রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হলো না, মীন রাশির সাপেক্ষে মঙ্গলের অবস্থান পঞ্চম ঘরে রয়েছে। তাই আধ্যাত্মিকতা বা ধর্মের প্রতি বিশেষভাবে আগ্রহী হওয়ার প্রবণতা, এটা কিন্তু মীন রাশি সাপেক্ষে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। আপনি যেই ধর্মেরই মানুষ হন না কেন, নিজ নিজ ধর্মের প্রতি বাড়তি দায় দায়িত্ব, বাড়তি দায়বদ্ধতা, এটা কিন্তু মীন রাশি সাপেক্ষে আগামীর সময়কালে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। তাই বন্ধুকে অনুরোধ করবো, কমেন্ট বক্সে অবশ্যই একবার লিখবেন জয় শনি মহারাজের জয়, জয় অঞ্জনী পুত্র মহাবলী বজরংবলী হনুমানজির জয়। মীন রাশির জাতক জাতিকাদের জীবনে পরবর্তী পরিবর্তনটা হলো সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে, অর্থাৎ 7ই সেপ্টেম্বর 2025 এই সময়কালের মধ্যে, অর্থাৎ পূর্ণ চন্দ্রগ্রহণ তিথি এই সময়কালের মধ্যে শুক্র এবং চন্দ্র মীন রাশি সাপেক্ষে দ্বিতীয় এবং চন্দ্র লগ্নে ট্রানজিট করছে। তাই এই মুহূর্তে দাঁড়িয়ে চন্দ্রের কারণে জীবনের নতুন কোনো বন্ধু, নতুন কোনো প্রেমিক প্রেমিকা এবং শুক্রের কারণে ব্যবসার জায়গায় নতুন কোনো পার্টনারের আগমন ঘটতে দেখতে পাওয়া যাবে। প্রথমত নতুন কোনো জীবনে প্রেমিক প্রেমিকার আগমন ঘটবে, তার সাথে সম্পর্কে জড়িয়ে যাওয়া এবং সেই সম্পর্কটাকে ভবিষ্যতের পথে কন্টিনিউ করে এগিয়ে নিয়ে যাওয়ার একটা ইচ্ছা, প্রবণতা, প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে মীন রাশির মানুষরা নতুন করে প্রেম প্রাপ্তি ঘটবে, প্রেমের জায়গায় ডেভেলপমেন্ট প্রাপ্তি ঘটবে, কিংবা নতুন নতুন প্রেমে পড়তে পারে। এই সময়কালটা মীন রাশির জন্য প্রেম ভাগ্যটা আবারও একবার ভালো হতে চলেছে সেপ্টেম্বর থেকে অক্টোবর এই সময়কালের মধ্যে। এরই পাশাপাশি ব্যবসার জায়গায় যারা বিজনেস করছেন, পার্টনারশিপ বিজনেস হোক কিংবা সিঙ্গেল হ্যান্ডেড বিজনেস হোক, যে কোনো ব্যবসার জায়গায় এরপর এগিয়ে যেতে পারবেন। মূলত ব্যবসার জায়গায় নতুন কোনো পার্টনারের আগমন ঘটতে পারে, যার সাথে সম্পর্কটা অনেকটাই দৃঢ় হবে, অনেকটাই হেল্প প্রাপ্তি, কিংবা ব্যবসার জায়গায় নতুন কোনো প্রজেক্ট প্রাপ্তি, নতুন কোনো ডিল ফাইনাল হয়ে যাওয়া, বা পুরাতন কাজের টার্গেটগুলিকে পূরণ করার মারফত বিজনেসের জায়গায় এগিয়ে যেতে পারবেন। এরই পাশাপাশি ব্যবসার জায়গায় যে সমস্ত টাকা পয়সাগুলি বাজারে আটকে ছিল, এরপর আদায় করার পথে একটা পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। বিজনেসের জায়গায় এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার ছোট্ট ছোট্ট বিনিয়োগ ভবিষ্যতে আপনার আয় ইনকামটাকে অনেকটাই বৃদ্ধি করতে সাহায্য করবে। মীন রাশি বা পাইসেস রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনি পুরুষ হন, মহিলা হন, গৃহবধূ হন, প্রত্যেকজনের ক্ষেত্রে বিজনেসের জায়গাটা কিন্তু এগিয়ে যেতে পারবেন। মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হলো পেশাগত ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা। এটা কিন্তু আমরা মীন রাশি সাপেক্ষে এরপর বৃদ্ধি পেতে দেখতে পাবো। যেই পেশার সাথেই যুক্ত থাকুন, যেই কর্মের সাথেই যুক্ত থাকুন, সেই জায়গা থেকে নিজেদের প্রচেষ্টা ও উপস্থিত বুদ্ধির দ্বারা এগিয়ে যাওয়ার পথ আরও সুদূর প্রসারী, আরও উদ্যমী হতে চলেছে। আপনি যে কোনো পেশার সাথে যুক্ত থাকুন, সেই জায়গায় বেতন বৃদ্ধি, উচ্চ পদপ্রাপ্তি কিংবা প্রমোশন প্রাপ্তির একটা সুযোগ সুবিধা, এইগুলি কিন্তু মীন রাশির জাতক জাতিকারা, পাইসেস রাশির জাতক জাতিকারা এরপর অর্জন করতে পারবেন। এরই পাশাপাশি এই মুহূর্তে দাঁড়িয়ে কোনো জায়গায় ট্রান্সফার ঘটতে পারে মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। এরই পাশাপাশি যারা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন, তাদের ক্ষেত্রে কর্মপ্রাপ্তির পরিবর্তন আসতে চলেছে। দীর্ঘদিন বেকার বেরোজগার থাকার পর কর্মজগতের প্রতি সচলতা, সফলতা কিংবা তৎপরতা, এটা আমরা মীন রাশি বা পাইসেস রাশি হিসাবে বৃদ্ধি পেতে দেখতে পাবো। মূলত যারা ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করছেন, ল্যান্ডিং প্রপার্টি নিয়ে পড়াশোনা করছেন, নার্সিং, পুলিশ ফোর্স, MBA, BBA, MCA, BCA কিংবা যে কোনো ম্যানেজমেন্ট সেক্টরে চাকরি প্রাপ্ত করার জন্য পড়াশোনা করছেন, এই মুহূর্তে দাঁড়িয়ে সেপ্টেম্বর এবং অক্টোবর মাসের মধ্যে যদি কোনো চাকরির পরীক্ষা, কম্পিটিশনমূলক পরীক্ষা, কোনো ইন্টারভিউ কিংবা সেমিস্টার থাকে, সেই জায়গায় চাকরির সিলেকশন প্রাপ্তির পথে কিংবা সেই জায়গায় ডেভেলপমেন্ট প্রাপ্তির পথে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে মীন রাশি বা মীন লগ্নের ক্ষেত্রে।
মীন রাশি বা মীন লগ্নের ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটা সৃষ্টি হচ্ছে বিবাহ যোগ। তাই যেই বিষয়টি মীন রাশির জন্য শুভ প্রভাব ফেলবে তা হলো আপনার সপ্তমপতি লগ্নে এবং লগ্নপতি পঞ্চমে। তাই এই মুহূর্তে দাঁড়িয়ে ঘটক ব্রাহ্মণ পাত্র পাত্রী সবার মধ্যে সংযোগ তৈরি হয়েছে। তাই এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বিয়ের দেখাশোনা আসা, বিয়ের কথা এগোনো কিংবা বিবাহ ঠিকঠাক হয়ে যাওয়ার একটা পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। অনেকের ক্ষেত্রে হয়তো অলরেডি বিবাহ ঠিকঠাক হয়েও গেছে বা বিবাহ হয়েও যাচ্ছে। এই পাশাপাশি এই সময়কালের মধ্যে বিবাহের জায়গায় বিবাহ সংক্রান্ত বা বাগদান সম্পন্ন হওয়া সংক্রান্ত কোনো শুভ অনুষ্ঠানের চূড়ান্ত রূপরেখা তৈরি হচ্ছে যারা অবিবাহিত ব্যক্তি রয়েছেন তাদের ক্ষেত্রে। বন্ধুরা, এই সময়কালটা পারিবারিক বন্ধন দৃঢ় করার জন্য যথার্থ সুযোগ পাবেন, যা আপনাদের অতীতের সমস্ত তিক্ততাকে দূর করে পারিবারিক সম্পর্ক আরও মজবুত হবে। এই সময় অবিবাহিতদের নিয়ে পরিবারে বিয়ের আলোচনা জোরালোভাবে চলতে পারে। সময়কালটি অবিবাহিতদের জন্য খুব উপযুক্ত জীবনসঙ্গীর সন্ধান পেতে চলেছেন। শিক্ষিত, মার্জিত এবং আপনার উপযুক্ত জীবনসঙ্গী এরপর প্রাপ্ত করতে পারবে মীন রাশির জাতক বা জাতিকারা। মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো বর্তমানে গ্রহগতির যে চাল মীন রাশির সাপেক্ষে থাকতে চলেছে, যার কারণে বাড়ি পরিবর্তন সংক্রান্ত কোনো কাজ এই সময় ঘটতে দেখতে পাওয়া যাবে। কিংবা যারা কোনো ভাড়া বাড়ি বা ভাড়া ফ্ল্যাটে থাকেন, নিজস্ব বাড়ি তৈরির স্বপ্ন, নিজস্ব গাড়ি কেনার স্বপ্ন বা অপেক্ষা ছিলেন, সেই সমস্ত স্বপ্নগুলি পূরণ হতে চলেছে এবং আপনি সেই জায়গায় সফল হবেন। এই সময়কালের মধ্যে নতুন বাড়ি তৈরি বা কেনা কিংবা পুরাতন বাড়ির সংস্কার বা পরিবারের আয় উন্নতি সংক্রান্ত পরিকল্পনা এই সময়কালের মধ্যে মীন রাশির মানুষরা এরপর বাস্তবায়িত করতে পারবেন। শুধু একটি বিষয় খেয়াল রাখতে হবে, 7.5-এর দ্বিতীয় চরণ চলছে। তাই যে কোনো কাজ শুরু করুন না কেন সঠিক পরিকল্পনা ছাড়া করবেন না। যদি সঠিকভাবে পরিকল্পনা করে কোনো কাজ করেন তাহলে আপনার লাভ নিশ্চিত। পরিকল্পনা ছাড়া তাড়াহুড়ো করে কোনো কাজ করবেন না, কেন অতিরিক্ত তাড়াহুড়ো করে নেওয়া সিদ্ধান্ত অনেক সময় ভুল পথে চালিত করে বা হাতে আসা সুযোগগুলিকেও নষ্ট করে দেয়, যার কারণে মীন রাশির মানুষরা অনেক সময় এগিয়ে গিয়েও পিছিয়ে আসে। তাই পরিকল্পনা করে যে কোনো কাজ করার চেষ্টা করুন। এরই পাশাপাশি মীন রাশির মানুষকে বেশ কিছু ক্ষেত্রে সতর্কতা বা সচেতনতা অবলম্বন করতে হবে। বিভিন্ন ধরনের প্রলোভন, বিশেষত অর্থনৈতিক কিছু প্রলোভনের শিকার হতে পারেন মীন রাশি বা মীন লগ্নের মানুষরা। অনেকে হয়তো হয়েও গেছেন। তাই কোনো জায়গায় কোনো ব্যক্তি বা কোনো সংস্থার জালচক্র বা ফাঁদে পা বাড়ানোর ক্ষেত্রে নিজেকে সংযত রাখতে হবে, নিজেকে সংযত থাকতে হবে। কেননা রাহু মীন রাশিকে ছেড়ে বেরিয়ে গেলেও রয়েছে মীন রাশির দ্বাদশ তথা কুম্ভ রাশিতে, অন্যদিকে শনি রয়েছে মীন রাশির লগ্নস্থ দ্বিতীয় চরণ নিয়ে। তাই এই ক্ষেত্রে কিছু ভুল সিদ্ধান্তের বশবর্তী হয়ে প্রলোভনে পড়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে, সতর্ক থাকতে হবে। অন্যদিকে কেতুর এই অবস্থান থাকার কারণে বাড়ি থেকে কোনো দামি বা প্রয়োজনীয় জিনিস হারিয়ে যাওয়া বা চুরি হওয়ার মতো কোনো সম্ভাবনার সৃষ্টি হতে পারে, এই জায়গাটাতেও সতর্ক থাকতে হবে। অন্যদিকে 7.5-এর এই দ্বিতীয় চরণে মীন রাশির জাতক জাতিকের ক্ষেত্রে আরেকটি ছোট্ট সতর্কতা অবলম্বন করতে হবে। সেটা এই মুহূর্তে দাঁড়িয়ে ব্যবসার ক্ষেত্রে বা যে কোনো ক্ষেত্রে কোনো মানুষকে টাকা পয়সা ধার দিয়ে ফেলা, এই জায়গাটা থেকে সতর্ক থাকতে হবে। ধার দিয়ে দিলে টাকা পয়সাগুলিকে আদায় করার পথে নানান সমস্যার সৃষ্টি হতে পারে। অন্যদিকে যাদের সন্তান রয়েছে, সন্তানরা এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার কথার অবাধ্য হতে পারে, বিপথে চালিত হতে পারে। তাই এই জায়গাগুলিতে সতর্কতা অবশ্যই প্রয়োজন। তবে মীন রাশির ক্ষেত্রে পরবর্তী যে পরিবর্তনটি আসছে সেটা হলো বিদ্যার্থী বা শিক্ষার্থীদের ক্ষেত্রে সেপ্টেম্বর থেকে অক্টোবর মাসের এই হরস্কোপ, স্টুডেন্ট হরস্কোপটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। বিদ্যার্থী বা শিক্ষার্থীদের ক্ষেত্রে পড়াশোনার জায়গায় এরপর ভালো ফলাফল লাভ করতে পারবেন। এরই সঙ্গে এই সময়কালের মধ্যে পড়াশোনার জন্য নতুন কোনো কোর্সে ভর্তি হওয়ার সুযোগ দেখতে পাওয়া যাবে। পড়াশোনার জন্য বাড়ির বাইরে যাওয়ার যোগাযোগ দেখতে পাওয়া যাবে মীন রাশির ক্ষেত্রে, যা ভবিষ্যতে আপনার কেরিয়ার গঠনের ক্ষেত্রে অনেকটাই শুভ প্রভাব ফেলবে এবং যথার্থ সফলতা অর্জন করার কারণে শিক্ষার্থীদের মন খুশিতে ভরে উঠবে। আগামী সময়কালের মধ্যে স্কুল, কলেজ, নার্সারি লেভেলের পড়াশোনা হোক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক লেভেলের পড়াশোনা হোক কিংবা যে কোনো পড়াশোনার ক্ষেত্রে এগিয়ে যেতে পারবেন। অন্যদিকে সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকেই আগামী অক্টোবর মাস পর্যন্ত সময়কালের মধ্যে আপনার রাশি সাপেক্ষে মঙ্গলের পঞ্চম ভাব এবং 7ই সেপ্টেম্বর থেকে চন্দ্রের ট্রানজিট, যার কারণে যারা দীর্ঘদিন ধরে গাইনো সমস্যায় ভুগছেন বা নব দম্পতি সন্তান ধারণের প্ল্যান পরিকল্পনা করছেন, তারা কিন্তু এরপর হবু বাবা মা হওয়ার জন্য প্রস্তুত হন। আপনার রাশি সাপেক্ষে সন্তান প্রাপ্তির শুভ সময় শুরু হতে যাচ্ছে। এরই পাশাপাশি কর্মের জায়গায় জীবনের নতুন সুযোগের দুয়ার আপনার সামনে উন্মুক্ত হতে চলেছে। সেপ্টেম্বর এবং অক্টোবর মাসের মধ্যে চাকরি প্রাপ্তির জায়গায় শুভ পরিবর্তন আসছে।